কিয়ামত অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের নির্দেশ দেবেন। সেই নির্দেশে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল প্রত্যেকেই আবার জীবিত হবেন। সবার মাঝে চরম পেরেশানি থাকবে। সবাই মুক্তির অপেক্ষায় আত্মহারা পাগল পারা অবস্থায় সময় কাটাবে। সে সময়ের অবস্থা বর্ণনা করতে ইমাম ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। যখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তখন তারা নবীদের নিকট যাবে সুপারিশ করার জন্য। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এক এক করে প্রত্যেক নবীর কাছেই যাবেন তারা। প্রত্যেকেই সুপারিশ করার ব্যাপারে সুস্পষ্ট অপারগতা প্রকাশ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের জন্য আরশের নিকটে যাবেন এবং আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। তিনি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন যে তিনি যেন বান্দাদের ফয়সালার জন্য আগমন করেন। মহান রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন এবং মেঘমালার ছায়াতলে সমাগত হবেন। দুনিয়ার আকাশও ফেটে যাবে এবং দুনিয়ার সব ফেরেশতাও এসে যাবে। অতঃপর দ্বিতীয় আকাশও ফেটে যাবে, সেখানের যত ফেরেশতা রয়েছে প্রত্যেকেই চলে আসবে। এভাবে 7টি আকাশ ফেটে যাবে এবং সেখানকার সমস্ত ফেরেশতা উপস্থিত হবে। অতঃপর আল্লাহ তাআলার আরশ নেমে আসবে। সম্মানিত ফেরেশতাগণ আগে অবতরণ করবেন। অতঃপর স্বয়ং মহাপরাক্রমশালী মহান রাব্বুল আলামিন আগমন করবেন। আরশে আজিম থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আগমনের সময় ফেরেশতাগণ তাসবিহ পাঠ করবেন, যার অর্থ হচ্ছে সাম্রাজ্য ও আত্মার অধিকারীর পবিত্রতা ঘোষণা করছে, সম্মান ও অসীম ক্ষমতার অধিকারীর প্রশংসা ও গুণগান করছি, সেই চিরঞ্জীবের পবিত্রতা বর্ণনা করছি যিনি মৃত্যুবরণ করেন না, তারই গুণগান করছি, যিনি সৃষ্ট জীবসমূহের মৃত্যু ঘটিয়ে থাকেন, সদা সর্বদা তাকেই পবিত্র মনে করছে। পরিশেষে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে হাসরের ময়দানে তার পবিত্রতা ও গুণগান করার মাধ্যমে নাজাত লাভের তৌফিক দান করবেন। অতঃপর রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন।